আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক হুজুর আমার ওই জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন। এ যুবকেরা বারা তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ওই মেম্বারে তিনি দাঁড়িয়ে নামাজ পড়াতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী ওমর রাষ্ট্র পরিচালনা করতে লেগেছে, গরিবদের খাবার পৌঁছাতে লেগেছে, ভালোবাসা মানবতায় দেশ চলতে লেগেছে। এ যুবকেরা, ইতিহাস আপনারা জানেন, আর একটা ইতিহাস বলে দিন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ইসলামের জন্য এতটা কঠোরতা অবলম্বন করেছিলেন, ইসলামকে এতটা ভালোবাসতেন। হযরত ওমর ফারুক তিনার ভিতরে নবীর প্রেম থাকার জন্য অনেক রাষ্ট্র, অনেক দেশ তিনার কাছে এসে তিনাকে তওবা হিসেবে দিয়েছিলেন। আমাদের রাজ্য, আমাদের রাষ্ট্র আমরা চালাতে পারবো না। কেন? আপনি যে রাজ্য চালাচ্ছেন ওই রাজ্যে নারীদেরকে ধর্ষণ করা হয় না, ওই রাজ্যে কোনো হারাম চালিত হয় না, ওই রাজ্যে মারামারি হয় না। আপনার আমলে আপনার রাষ্ট্র নেতাতে কোনোদিন মারামারি ঝগড়া ঝাগড়ি না। ওমর ইটালির মতো জায়গা, ইটালির প্রেসিডেন্ট এসে হযরত ওমর ফারুকের কাছে আমার দেশটাকে আপনি নিয়ে নেন, আমার দেশ আপনাকে দিয়ে দিলাম। কেন? ওমর এত সুন্দর দেশ পরিচালনা করে। আমার ইটালি যদি আপনাকে দেওয়া হয়, আমার ইটালিতে কোনোদিন মানুষে মানুষে হত্যা থাকবে না, হারাম থাকবে না, জিনা থাকবে না, নারীদেরকে মারামারি কাটাকাটি ফিতনা ফেসাদ থাকবে না। এই যুবকেরা, এই করে আমার রাসূলুল্লাহর আশিক ওমর ফারুক এত সুন্দর রাষ্ট্র চালিয়েছিলেন। অনেক দেশকে সহজে ওমর ফারুককে হাদিয়া করা হয়েছে। যুবকেরা, তরুণীরা, একটাই কারণে ওমর ফারুক তরোয়াল দিয়ে ইসলাম পরিচালনা করেন। গো হযরত ওমর ফারুকের মুখমিষ্টতা সুন্দর ছিল। হযরত ওমর ফারুক ইসলামের কঠোরতা অবলম্বন করেছিলেন। যে ইসলামের কঠোরতা বা আইনের মধ্যে থাকবে, আমি ওমর জানিয়ে দিলাম তার জন্য অবশ্যই সুবিচার হবে। যে ইসলামের কঠোরতা অবলম্বন করবে না, আমি ওমর তাকে হত্যা করে দেবো। এই যুবকেরা, তরুণীরা, সবাই মানবতা শিখে গেছে, নারীদেরকে জিনা করা থেকে বিরত সবাই হয়ে গেছে। মানবতা, ভালোবাসা, রুজি রোজগারের রাস্তা খুলে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবী নবী সাহাবী হযরত ওমর ফারুক এই রকম ভাবে যখন ভালোবাসা প্রতিষ্ঠিত করতে লেগেছে, আল্লাহ নবী সাহাবীকে দেখে সবাই মিলে রেসপেক্ট করতে লেগেছে। এখানে একটা হাদিস বলে দিয়ে আপনাদের শুনে নেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুকের হাদিসটা, এই যুবকেরা, এতটা বড় রাষ্ট্রনায়ক, এত বড় কোটি টাকার মালিক, এত বড় অর্ধেক পৃথিবী চালিত করে ওমর ফারুক, এই মানুষটা ইমামতির জায়গায় এসে নিজে নামাজটা পড়িয়ে দেন। সবাই মিলে তেনার পিছনে নামাজ পড়ে। কিন্তু ওমর ফারুক, হুজুর আমার জুম্মা নামাজে দিন নামাজ পড়তে আসবে, নামাজ তিনি ইমামতি করবে। ওমর ফারুক এখনো আসছেন না কেন? এই কথাটা সাহাবাদের মধ্যে ছড়িয়ে গেল। ওমর মনে হয় কোনো অসুস্থতার মধ্যে পড়ে গেছে। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবী ওমর এখনো আসেন না, নামাজে এখনো দাঁড়ায় না কেন? কি হলো? এই রকম ভাবে সাহাবাদের ভিতরে অনেকে নিজেরা আলোচনায় করতে লেগেছে, কি হবে আমাদের উপায়, কোথায় গেল ওমর? আল্লাহ নবী সাহাবী ইতিমধ্যে উপস্থিত হয়ে জুম্মার নামাজটাকে তিনি পড়িয়ে দিয়ে সবাইকে নিয়ে সাথে করে দোয়া খায়ের করে তিনি বেরিয়ে যাচ্ছে। আল্লাহ নবীর কিছু সাহাবা হযরত ওমর ফারুককে আটকে দিলেন। আল্লাহ নবীর প্রেমিক ওমর ফারুক আপনার কাছ থেকে একটা শিক্ষার বিষয় জানতে চায়। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করছে, এ খলিফাতুল মুসলিমিন, কেন আজকে জুমার দিনে আপনার এতটা দেরি হলো? কেন আপনি দেরি করেন না? আজকে দিনে আপনার কেন দেরি হলো? আল্লাহ নবী সাহাবী ওমর বলেছিলেন, বাবা রাসূলের আশিকেরা, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আল্লাহ নবী সাহাবী চলে যাচ্ছে, সমস্ত সাহাবারা আবার আটকে দিয়েছে। আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদের থেকে সিনিয়র, আপনি অর্ধেক পৃথিবী রাষ্ট্র চালিত করেন, শাসন করছেন, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু
কিছু শিক্ষা পাবো। তাই আপনার কাছ থেকে জিজ্ঞাসা করছি হুজুর, আপনি একবার বলে দিয়ে যান আজকে জুম্মা দিনে আপনার কেন দেরি হলো? আল্লাহ নবীর প্রেমিক সাহাবী বলতে নিয়েছে, এ বাবা রাসূলের দিওয়ানারা, আমি ওমর অর্ধেক রাষ্ট্র শাসন করতে পারি, কিন্তু আমি উমর যে কাপড়টা পরিধান করে নিয়ে আমি জুম্মার নামাজ পড়াতে আসবো, ওই কাপড়টার মধ্যে একটা দুটো তিনটে নয় 70টা সেলাই রয়েছে। আমি উমর তাকে সেলাই করবো, ওই 70টা ছিনা জায়গাতে সেলাই করতে 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 আমার বড্ড দেরি হয়ে গেল। এই কথাটা যখন সাহাবারা শুনলো, আল্লাহ নবী সাহাবারা চোখ দিয়ে পানি এসে গেল। এ নবী পাকের আশেক উমর খলিফাতুল মুসলিমিন, এত বড় আপনি নেতা, এত বড় বাদশা, আপনি জুম্মার নামাজ পড়াতে আসছেন, 70টা ছিঁড়া কাপড়, 70টা ফুটো কাপড় সেলাই করে তাও পরিধান করে আপনি জুম্মার নামাজ পড়াতে আসছেন। আরে আজকে দিনে আমরা অনেক আরামে অনেক চ্যানের সঙ্গে দিন পার করছি, উমর কেন আপনি এমন করেন? আল্লাহ নবী সাহাবী ওমর বলেছিলেন, বাবা রাসূলের আশিকেরা, আমি ওমর আমার রাসূলকে ফলো করে চলি। আমার নবী একদিন খেয়েছে, 3 দিন খায়নি। আমার রাসূল কতটা কষ্ট করেছে, আমি ওমর রাষ্ট্রনায়ক হওয়ার পরে আমি যদি গদি পেয়ে অনেক আনন্দ করি, ফুর্তি করি, কেন আমি উমর কোনোদিন জান্নাতে যাব না? কেন আমি এই জায়গার বসার কোনো পাল্লা নাই, এই জায়গায় বসার আমার হিম্মত ছিল না। আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিলাম বলে এই জায়গাতে আল্লাহ আমাকে দান করেছে, সম্মান দিয়েছে। তাই উমর আমি ছিঁড়া কাপড় পরে দিন পার করব, কোনো গরিবদেরকে বঞ্চিত করব না, মানবতা প্রতিষ্ঠিত করে মরব। কেন আমার নবীকে ভালোবেসে যদি মরতে হয়, সেটা আমি উমর যদি করে যেতে পারি, অবশ্যই আল্লাহ আমাকে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন আহ। হাদিসটার মধ্যে অনেক কিছু শিক্ষা আছে। আজকে ছেলেরা বিয়ে বাড়িতে যাবে, সামান্য সুন্দর সুন্দর কাপড় পরিধান করে বিয়ে বাড়িতে গেছে, নিজের স্ত্রীকে নিয়ে গেছে, নিজের স্ত্রীকে এক জায়গায় বসিয়ে দিয়ে সারা বিয়ে বাড়ি ঘুরে বেড়াচ্ছে। বন্ধু জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, সবার থেকে আজকে ড্রেসটা তো তোর খুব সুন্দর লাগছে। বলে, তুই জানি না আজকের বিয়ে, কোনো মেয়ে যদি আমাকে একটু পছন্দ করে ফেলে, তাহলে আমি কিছু একটা করার ফের ব্যবস্থা করি। কেন রে এসব কথা বলছো? আরে জানিস না, লোক সমাজে ভালো কাপড় না পরে গেলে হয় রে। আর তাছাড়া আমি তো কাউকে দেখাতে আসিনি, যদি কোনো নারী আমার প্রতি আকর্ষণ দেয়, ব্যাস ওতেই আমার কাজ হয়ে যাবে। আমি তো অন্য ধান্দায় এসেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ ক্ষমা করে। হ্যাঁ, 2 টাকা ইনকাম করতে পারি না, IRM5 গাড়ি কিনে রাস্তায় ঘুরি। একটা ভালো শিক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে পারিনি, ভালো পুলিশ অফিসার হতে পারিনি, ভালো ডাক্তার হতে পারলাম না, ভালো মাস্টার হতে পারলাম না, হাই অথরিটি সার্ভিসের আমরা উপযুক্ত হতে পারলাম না। আমার ঘরের ছেলেরা কাঁচা টাকা কিছু ইনকাম করতে জানে। দেখবেন বাইপাস হাই রোডে আপনার ছোট্ট ছোট্ট গাড়ি নিয়ে, সেকেন্ড হ্যান্ড গাড়ি, পুরনো গাড়ি, হুন্ডা সাইন গাড়ি কিনে BMW গাড়ির সঙ্গে পাল্লা দিচ্ছে, এমন রানিং এ প করে গাড়ি চালাচ্ছে। কি আছে? গাড়ি থেকে পড়ে গেলে তো শেষ, হাড় হাড্ডি সব তো টুকরা টুকরা হয়ে যাবে। কি থাকবে তোমার শরীরে? তুমি এতটুকু জানো না যে উমরে ফারুক এত বড় শাসন করার পরেও, অর্ধেক পৃথিবী শাসন করার পরেও, সেই উমরে ফারুক হুজুর আমার 70টা ফুটো জায়গাটা সেলাই করে 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 হুজুর আমার নামাজের ইমামতি করিয়েছে, একমাত্র মোহাম্মদ রসুলের দেখানো রাস্তায় থেকে। জোরে বলুন। কেন? রসুলকে ভালোবাসে। আমার রসুল বড় কষ্ট করেছে, আমি উমার কষ্ট করে যাব? আমার দরকার নেই অর্থ, আমার দরকার নেই সিংহাসন, দরকার নেই আমার, আমি কষ্ট করে যাব। কারণ আমার হাবিব বড় কষ্ট করে। আমি এই জায়গায় বসার যোগ্য নাই, কিন্তু আল্লাহ আমাকে রসুলের ওসিলায় বসিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাপেরা, আমার আব্বারা, আমার ভাইরা, কি গো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হয়নি তো? তাই বলছি, যতদিন বাঁচবো রসুলের প্রেম নিয়ে বাঁচবো। জোরে বলুন ইনশাআল্লাহ। যখন মরবো
মোহাম্মদ রসুলের নাম নিয়ে মরবো, বলুন ইনশাআল্লাহ। সকলে উঠে দাঁড়ান তো একটু আমার রসুলের সামনে ভালোবাসা সালাম পড়বো। এ নবী সালাম। বাপেরা একটু সরে সরে আসেন, পিছনে যারা আছেন একটু সরে সরে আসেন। আমরা এই মাহফিলে এসেছি, সবাই বলুন বুকে হাত দিয়ে, কি গো আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মাহফিলে এসে সব খুশি তো নাকি? খুশি তো? আল্লাহর জমিনে দাঁড়িয়ে যদি আমরা সাক্ষী দিই আমরা আল্লাহকে প্রেম করি, ভালোবাসি, মোহাম্মদ রসুলকে ভালোবাসি, তাই আমরা ইমানি মাহফিলে এসে আমাদের মন ভালো লাগছে, খুশি আনন্দ। আলহামদুলিল্লাহ। আল্লাহর আসমানে, সাত তবক আসমানে লাহে মাহফুজে আল্লাহ ফেরেশতাদেরকেও সাক্ষী রেখে বলেন, যে বান্দা আমার প্রেমে ডুবে খুশি আনন্দ ভোগ মনে করলো, আমি আল্লাহ কিয়ামতের দিনে তাকে আরশের ছায়া না দিয়ে থাকতে পারবো না। জোরে বলুন আমার আব্বারা। তাই আজকের আমরা ইমানি মাহফিল পেয়ে আনন্দিত, আমাদের ভালো লাগছে। আর একটা দিক, ইমানি মাহফিলে আমরা দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দিতে পেরেছি, এটার জন্য আমরা গর্বিত, বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর বড় বড় রাজা বাদশারা আছে, পৃথিবীর বড় বড় পয়সাওয়ালারা আছে, তারা যখন রাস্তা দিয়ে যায় অনেক মানুষ তাদেরকে রেসপেক্ট করে, দাঁড়িয়ে যায়, মহব্বত করে, রেসপেক্ট করে, দাঁড়িয়ে যায়। আমার বাপেরা, আজকের পৃথিবীর মানুষের থেকে আমার রসুলের মর্যাদা আছে না নাই? আমার রসুল পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু না শিক্ষা গুরু নন? আমার রসুল পৃথিবীর মানুষের জন্য পথ প্রদর্শক না প্রদর্শক নন? তাহলে সেই মোহাম্মদ রসুলকে ভালোবেসে ইমানি মাহফিলে আমরা দাঁড়িয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্য, বলুন আলহামদুলিল্লাহ। বাদশার ভালোবাসায় দাঁড়িয়েছি, যাকে আল্লাহ শাহিন শাহ বানিয়েছে, যাকে আল্লাহ রসুল বানিয়েছে, সমস্ত পয়গম্বরদের ইমাম বানিয়েছিল, সেই মোহাম্মদ রসুলের প্রেমে দাঁড়িয়ে আমরা আনন্দিত, আমরা গর্বিত। আমার রসুলকে ভালোবেসে আমরা সালাম দিতে পারছি, এই শরীরে আমরা সুস্থ শরীরে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, এতে আপনাদের কোনো অসুবিধা আছে আপনাদের? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমার আব্বারা, আমার ভাইয়েরা, মুজাদ্দেরে জামান দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আমরা দাদা পীরের ভক্ত, আমরাও দাঁড়িয়ে সালাম দিই, এতে আপনাদের অসুবিধা আছে? পীর মানি আমরা, পীর যা করেছে আমরা করছি, কিন্তু পীর কোনো নাজায়েজ কাজ করতে বলে যায়নি। পীর যে রাস্তায় চলেছে ওই রাস্তাটা ছিল মোহাম্মদ রসুলের দেখানো রাস্তা। জোরে বলুন আমার আব্বারা, ভাইয়েরা। তাহলে আমরা সেই পীর পেয়ে গর্বিত, আনন্দিত। আমার পশ্চিম বাংলার নক্ষত্র মুজাদ্দেরে জামানকে পাঠিয়েছিলেন, মুজাদ্দেরে জামান এসে এই পশ্চিম বাংলার মানুষকে মানবতার শিক্ষা দিয়ে গেছেন, রসুল চিনিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন আমরা দাঁড়িয়েছি যখন মোহাব্বতে ভালোবাসায়, একটু সালাম পড়বো উচ্চ আওয়াজে, ইয়া নবী সালাম ইয়া রাসূল। طلع البدر علينا من سنيئات الوداع وجب شكر علينا ما دعا لله آخدائي يا نبي سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে গুনাহগার উম্মত
সঙ্গে এ মাশরে আরবি সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিয়ে আমরা ধন্য হয়েছি। আল্লাহ এই সালামের নজরানা নিয়ে আমার নবী পাকের দরবারে তওবা হিসেবে পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে ভালোবাসায় বসে পড়ুন, দোয়া হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আসুন আমার বাপ ভাইরা আমার সাথে একটুখানি পড়ুন পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি আমার গুনাহ হইতে তওবা করিতেছি। আয় আল্লাহ তাআলা আমি আমার গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ুন সকলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। পড়ুন সকলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ ভাইরা আপনারা ধীর স্থির ভাবে তাবারুক নেবেন। যারা তাবারুক দিচ্ছেন সাবধানে দিয়ে আপনারা সকলে বসে দোয়া করবেন। আসুন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال. اللهم يا حنان يا منان يا ديان يغفر لنا ولوالدينا واجرنا من النيران. اللهم حاسبني حسابا يسيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم اجرنا من النار. اللهم اجرني من النار. لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم اجعلنا فتنة للقوم الظالمين ونجينا برحمتك من القوم الكافرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين الله পাক সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আপনার বান্দা সবাই মিলে ইমানি মাহফিলে উপস্থিত থেকে সর্বশেষে আপনার কথা শুনে আপনার হাবিবের কথা শুনে আপনার দরবারে ভিখারির মতো দুটো হাত তুলেছি। আল্লাহ আমরা সবাই ভিখারি, আপনি আমাদের সকলের মাবুদ। আল্লাহ আমরা সবাই গরিব, আল্লাহ আপনি আমাদের সব থেকে বড় মালিক। আল্লাহ সবাই মিলে আপনার দরবারে দুটো ভিখারির মতো হাত তুলেছি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত ছোট বড় জানা জানা যা গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহগুলোকে দয়াময় আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ মাহফিলে বসাকে কবুল করে নেন। এই মাহফিলকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহ যা সব আপনি দেন কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে এই সাবে তওবা গানা নিয়ে আমাদের নবী নূর নবী দয়ার নবী হাবিবে প্যারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রওজা শরীফে সওয়াবের হাদিয়াটুকু পৌঁছে দিন। আল্লাহ আমার হাবিবের ওসিলা করে সাহাবে কেরাম তাবে তাবিঈন সিদ্দিকিন শুহাদা সালিহিন খুলাফায়ে রাশিদিন জঙ্গে বদর জঙ্গে উহুদ জঙ্গে সিফিন জঙ্গে খন্দক আল্লাহ শহীদে কারবালা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তেনারা হালে বাইত যারা ছিলেন সঙ্গী সাথী যারা ছিলেন আল্লাহ রাসূলের নওয়াসা সহ
শহীদে কারবালাতে যতজন দুনিয়া ছেড়ে চলে গেছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ প্রত্যেকের রূহ পাকে 60 টুকু পৌঁছে দিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াব পৌঁছে দেন। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সিন্ধি রূহ পাকে সওয়াব পৌঁছে দেন। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ এই পশ্চিম বাংলা জমিনে আমার মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত কুতুবুল আলম দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আর সওয়াবটুকু পৌঁছে দিন। আমার দাদা পীর 5 কলিজার টুকরা বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, নোয়া হুজুর, ছোট হুজুর, পীর কেবলা মাসাফাতে ফুরফুরা শরীফের জমিনে 4 শহীদান সহ মনসুর বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনার থেকে শুরু করে আমার দাদা পীর খলিফা আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আল্লামা নিসারউদ্দিন বাংলাদেশী রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আর সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ আমার দাদা হুজুরের 1000-এর ঊর্ধ্বে খলিফা প্রত্যেকের রূহ পাকে সওয়াব পৌঁছে। আল্লাহ আমরা দাদা পীরকে ভালোবাসি। আল্লাহ হাক্কানি পীর পেয়েছি। আমার বাপের বাপের বাপ দাদারা সব হাক্কানি পীরকে ধরে তারা নবী চিনেছে, যারা মুজাদ্দিদে জামান ধরেছে তারা রসুল চিনেছিল। আল্লাহ আমরাও আজকের এই মাহফিলে হাত তুলে দোয়া চাইছি, ভিখারির মতো চাইছি। আল্লাহ যতদিন বেঁচে থাকবো আল্লাহ রসুলকে প্রেম করার জন্য যে হাক্কানি ওলি দিয়েছেন তার সহবাতে, তার আওলাদদের সহবাতে থেকে যেন মোহাম্মদ রসুলের আদর্শ পেতে পারি। আল্লাহ আল্লাহ আপনি আমাদের কবুল করিলেন। মুজাদ্দিদে জামানের সিলসিলাটাকে যেমন কবুল করেছেন আল্লাহ আমাদের ওই সিলসিলা থাকাটাকেও আপনি কবুল করে নেন। আল্লাহ আমার দাদা পীরের রুহানি ফায়েজ নসিব করে দেন, এই মাহফিলের রুহানি ফায়েজ নসিব করে দেন। আল্লাহ আমার দাদা পীর যে দোয়া চেয়েছেন সেই দোয়াগুলোকে কবুল করে। আমার রসুল যে ভালাই চেয়েছেন সেই ভালাইগুলো আমার নসিব করে দেন। আমার নবী যে খারাপি অন্যায় থেকে পানা চেয়েছেন আপনার কাছে, ওই পানা ওই খারাপ অন্যায় থেকে আমাদেরকে হেফাজত করিলেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করিলেন। আল্লাহ আল্লাহ এই তাহাজ্জুদের ওয়াক্তের সময় আপনার দরবারে হাত তুলেছি ভিখারির মতো। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন। আপনার হাবিবের উম্মত আমরা, আল্লাহ আপনার হাবিবের ওসিলা আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ আমার বাপ ভাইরা এই কমিটি সাহেবানরা কত কষ্ট করে এই মাহফিল কায়েম করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে কবুল করলেন। আল্লাহ প্রত্যেককে আমার নবীর হাতে জান্নাতি পানি পান করার তৌফিক দান করে দেবেন। আল্লাহ হাউজে কাউসারে পানি নসিব করে দেবেন। যারা মাহফিলে বসেছি প্রত্যেককে কবুল করে শাফাআত কবুল করে নেবেন। আল্লাহ আমার রসুল যেন আমার জন্য শাফা, আমাদের জন্য শাফা, এই মাহফিল যেন নাজাতের ওসিলা হয়। আল্লাহ যা আলোচনা শুনেছি আল্লাহ আমাদের প্রত্যেককে বেশি বেশি আমল করার শক্তি দান করবেন। আল্লাহ আমাদের শক্তি দেবেন, আমরা বেশি বেশি আমল যেন করতে পারি। আল্লাহ আল্লাহ বা খারাপ অন্যায় গুনাহ ব্যভিচার জিনা ব্যভিচার অন্যায় থেকে মারামারি কাটাকাটি থেকে হেফাজত করে নেন। ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেককে এক নেক হয়ে চলার তৌফিক দেবেন। আল্লাহ আমরা ভাই ভাই বাপ বেটায় ভালোবাসার সাথে মিলেমিশে যেন চলতে পারি। আল্লাহ আপনার হাবিব যে রাস্তা দেখিয়েছেন ওই রাস্তাতে আমরা যেন চলতে পারি। আল্লাহ পাক আমার বাপ ভাই কাজ কারবার ব্যবসা বাণিজ্য যারা করেন আল্লাহ আপনি এনাদের উন্নতি দান করেন। আল্লাহ প্রত্যেকের হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ বড় বড় রোগ ছোট ছোট রোগ থেকে আমাদের মুক্তি দেন। আল্লাহ যে বাড়িতে স্বামী স্ত্রী অশান্তি রয়েছে আল্লাহ ওই বাড়িটাকে রহমত দিয়ে ভরিয়ে দেন। আল্লাহ স্বামী স্ত্রী মিল দেন। যে বাড়িতে কন্যা দেয় সুপাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ঋণী হয়ে রয়েছে আল্লাহ তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আল্লাহ আমাদের ঘরের ছেলেদের ডাক্তার বানানোর তৌফিক দেন, মাস্টার প্রফেসর উকিল ম্যাজিস্ট্রেট বানানোর তৌফিক দেন। আমাদের ঘরের ছেলেদের ব্রেনকে আরো বৃদ্ধি
করে দেন আল্লাহ আমাদের ঘরের ছেলেদেরকে আলা মাকাম দান করুন মাথা উঁচু করে চলা তৌফিক দান করুন আল্লাহ যতদিন বাঁচবো কারো দুয়ারে যেন খাবার জন্য না হাত পাতি আল্লাহ যতদিন বাঁচবো আপনার কাছে সাহায্য যেন চাইতে পারি আল্লাহ আমি অসুস্থ শরীর বড় ছেলে অসুস্থ শরীর আল্লাহ যারা দোয়ার জন্য বলেছে আল্লাহ কবুল কবুল সর্বশেষে হাত তুলেছি আপনার কাছে যারা বড় লোক সাহেবের হিসাব তারা ফরজ হজ করতে পেরেছে আল্লাহ যারা আমরা গরিব নবী পাকের রওজা দেখতে পাইনি আল্লাহ আল্লাহ আমাদের সাহেবের হিসাব বানিয়ে নেন ফরজ হজ করা তৌফিক দেবে আল্লাহ যতদিন ফরজ হজ না করব মৃত্যু দেবেন না আল্লাহ নবী পাকের রওজার সামনে গিয়ে সালাম না দেওয়া পর্যন্ত মৃত্যু দেবেন না আল্লাহ আল্লাহ আমার নবীর প্রেমিক আমরা আল্লাহ আমার নবীর দিদার না নিয়ে আপনি মৃত্যু দেবেন না কেন হাদিসের মধ্যে পড়েছে যে নবীর দিদার পাবে জাহান্নামের আগুন তার জন্য হারাম হবে আল্লাহ আমার মা বোনেরা আমার ভাই আত্মীয় হাত তুলেছে আল্লাহ কবুল করে নেন যা কিছু আশা করেছে আপনার হাবিবের কদমের ওসিলা করে আপনি কবুল করে নেন আমিন 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 সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া জাআলনা আখিরা কালামুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু